আগমনকালের তৃতীয় সপ্তাহ, শনিবার। প্রথম পাঠ প্রবক্তা মালাখির গ্রন্থ, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 4 এবং 4 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 6। প্রভুর সেই মহান দিনটি আসার আগেই প্রভু মানুষের কাছে পাঠাবেন প্রবক্তা এলিয়কে। প্রভু ভগবান এই কথা বলছেন, জেনে রাখো, আমি এখন আমার দূতকে পাঠাচ্ছি। সে আমার এগিয়ে যাওয়ার পথ বাধামুক্ত করে দেবে। আর হঠাৎ স্বয়ং প্রভু, যাকে তোমরা এখন অন্বেষণ করছো, তিনি এসে তার মন্দিরে প্রবেশ করবেন। হ্যাঁ, সেই তিনি, সন্ধির মহাদূত, যিনি, যার জন্যে তোমরা এত ব্যাকুল হয়ে আছো। ওই তো তিনি আসছেন। এ কথা বলছেন স্বয়ং ভগবান। তার সেই আসার দিনটি কেই বা সহ্য করে নিতে পারবে? কেই বা স্থির হয়ে দাঁড়াতে পারবে? তিনি যখন আবির্ভূত হবেন, তিনি তো ধাতু শোধকের আগুনেরই মতো, রজকের ক্ষারেরই মতো। তিনি তখন নিখাত করতে ও শোধন করতে বসবেন। তিনি লেবীয়দের পরিশোধিত করবেন। সোনা ও রূপ যেমন নিখাত করা হয়, তাদের সেই রকম নিখাত করে তুলবেন তিনি। তবেই তারা ধর্মসম্মতভাবে ভগবানের কাছে অর্ঘ্য নিবেদন করতে পারবে। আর তখনই জুদেয়া ও জেরুসালেমের অর্ঘ্য ভগবানের কাছে প্রীতিকর হয়ে উঠবে, যেমনটি ছিল অতীতের সেই দিনগুলিতে, পুরাকালের সেই বর্ষগুলিতে। জেনে রাখো, আমার সেই দিনটি, মহান ভয়ঙ্কর সেই দিনটি আসার আগে আমি তোমাদের কাছে পাঠাবো প্রবক্তা এলিয়কে। সে সন্তানদের দিকে ফেরাবে পিতাদের মন, আর পিতাদের দিকে সন্তানদের মন, পাছে আমি এসে আঘাত হেনে এই দেশের চরম সর্বনাশ ঘটাই। এই হলো প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। তোমরা জাগ্রত থাকো, এলো মুক্তির দিন। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ, দাও, বলে দাও কোথায় তোমার সরণি। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো। আমায় দীক্ষা দাও, ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি। ধুয়ো। তোমরা জাগ্রত থাকো, এলো মুক্তির দিন। ভগবান, তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি। তাই তো সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন। বিনম্র যারা, তাদের তিনি তো বলে দেন তাঁর পথ। ধুয়ো। তোমরা জাগ্রত থাকো, এলো মুক্তির দিন। তার সন্ধি ও নির্দেশবাণী পালন করে যারা, তাদের কাছে ভগবানের সকল পথ বিশ্বস্ততার পথ, করুণারই পথ। ভগবদ ভীরু যারা, তারাই তাঁর কাছে মানুষ হয়। তাদেরই তিনি বুঝিয়ে দেন তার সেই সন্ধির কথা। ধুয়ো। তোমরা জাগ্রত থাকো, এলো মুক্তির দিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো ইম্মানুয়েল, মানব বিধাতা, ওগো আমাদের রাজা, এসো তুমি, এসো। ওগো আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, করো ত্রাণ, ওগো করো ত্রাণ। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 57 থেকে 66। দীক্ষাগুরু যোহনের জন্ম কাহিনী। প্রসবের সময় এলে এলিজাবেথ এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার প্রতি প্রভুর এই অপার করুণার কথা শুনতে পেয়ে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা তার আনন্দে আনন্দিত হয়ে উঠল। 8ম দিনে শিশুটিকে পরিচ্ছেদিত করবার জন্যে তারা এলো। শিশুটির পিতার নাম জাকারিয় বলে তারা তাকে ওই নামটি দিতে যাচ্ছিল, কিন্তু তার মা বলে উঠলেন, না, ওর নাম হবে যোহন। তারা উত্তর দিল, কিন্তু তোমার আত্মীয় স্বজনের মধ্যে এই নাম তো কারো নেই। তখন তারা শিশুটির পিতাকে ইশারা করে জিজ্ঞেস করল যে তিনি কি নাম রাখতে চান। একটা লিপি ফলক চেয়ে নিয়ে তিনি তাতে লিখলেন, ওর নাম যোহন। এতে সকলে আশ্চর্য হলো, আর সঙ্গে সঙ্গে জাকারিয়ার মুখে কথা ফুটল, আর তার জিভের জড়তাও ঘুচে গেল। তিনি কথা বলে উঠলেন, ঈশ্বর প্রশস্তিতে মুখর হয়ে উঠলেন। প্রতিবেশীরা সকলে
কেমন যেন ভয় পেয়ে গেল এবং এইসব কথা জুদেয়ার পার্বত্য অঞ্চলে সর্বত্রই লোকের মুখে মুখে ফিরতে লাগল। যারা তা শুনতে পেল তাদের সকলের অন্তরে তা গাঁথা রইল। তারা বলতে লাগল, শিশুটি না জানি কি হবে। আর সত্যিই তো, প্রভুর শক্তিমান হাত তাকে ঘিরেই ছিল। এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার।